অনেক দিন পর একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করতে চলে আসলাম। ফুটন্ত জলে বোনলেস চিকেন দিয়ে আজ যে রেসিপিটা আমি বানাবো সেটা খেতে যেমন অপূর্ব তেমন বানাতেও সময় লাগে এত অল্প যে লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। রেসিপিটার জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। উইথ বোন চিকেনেও রান্নাটা করা যাবে। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। এটা মাঝারি কাপের 3 কাপ জল দিলাম। এখন জলটাকে আমি একটু গরম হতে দেব। জলটা অল্প অল্প ফুটতে শুরু করেছে, সেই সময় আমি চিকেনের টুকরোগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই জলটা গরম হওয়ার পরে চিকেনগুলো দেবেন। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখে দিয়েছি। আমি 3টে বড় সাইজের পেঁয়াজ মাঝখান থেকে 2টো টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজের টুকরোগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ চিকেন আপনারা নেবেন সেই বুঝে পেঁয়াজটা নেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোট ছোট টমেটো। আর আমি এখন দিয়ে দেব বড় বড় টুকরো 5টা টুকরো আদা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে ঝালটা দেবেন। একটা মাঝারি সাইজের রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম, পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন জলের মধ্যে এইসব উপকরণগুলো একটু মিশিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো এবারে আমি উল্টে দিচ্ছি। দেখুন, অনেকটা সময় গরম জলে থাকার ফলে এই চিকেনের টুকরোগুলোর একটা সাইডের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সব টুকরোগুলো উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি হাই ফ্লেমে একটু ফুটতে দেব। যখন এটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব, যাতে সব উপকরণগুলো সেদ্ধ হয়ে যায়। প্রায় 6-7 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। চিকেনের কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর চিকেনগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না। এখন চিকেনের টুকরোগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আপনারা চামচের সাহায্যেও তুলতে পারেন, তবে আমি এইভাবে তুলছি যাতে জলটা না ওঠে। সবগুলোই আমি একইভাবে তুলে নিলাম। এবারে আলাদা একটা বাটি নিয়ে তার মধ্যে আমি টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যা যা আছে বাকি সব উপকরণগুলো তুলে নিয়েছি। আর এই যে স্টকটা রয়েছে এটা কিন্তু ভীষণই প্রয়োজনীয়। একটা বাটিতে ঢেলে রেখে দেব, আমি পরে রান্নায় এটা ব্যবহার করব। এখন মিক্সির একটা জার নিয়ে নিয়েছি। আমি যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেগুলো একটু ঠান্ডা করে নিয়ে এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আর কোনো এক্সট্রা জল দেব না। এখন মিক্সিতে এটা আমি একদম মিহি করে পেস্ট করে নিলাম। একদম মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। গ্যাস ওভেনে আবারও আমি কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল। রান্নাটা হোয়াইট অয়েলে করলেই বেশি ভালো হবে, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিলাম 1.5 চা চামচ কালো মরিচ। ফোড়নটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 30 সেকেন্ড ভেজে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন যে মশলাটা আমি এক্ষুনি বানালাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটা মশলা আমি বানাবো যেটা আমি একটু পরে দেখিয়ে দেব। পুরো মশলাটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবারে নাড়াচাড়া করে তেলের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে এইভাবে নেড়েচেড়েই 1-1.5 মিনিট প্রথমে ভেজে নেব। 1-1.5 মিনিট পরে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া খুব সামান্য একটু জল। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 2 মিনিট মতো আবারও কষিয়ে নেব। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়ে আবারও মশলাটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটা কিন্তু আরও একটু কষাতে হবে, তবে তার আগে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখানে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন।
যেহেতু মশলাটার মধ্যে অনেকটা জল ভাব আছে, তাই এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে এই মশলাটা আবারও কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায় আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে। এখন আমি আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির একটা জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ভাঙা কাজু বাদাম। এখন মিক্সিতে এটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ মতো জল ঝরানো টক দই। এই টক দইটা কাজু বাদাম গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, আর টক দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম। আবারও এটাকে মিক্সিতে একদম মিহি করে আমি একটা পেস্ট করে নিলাম। অন্যদিকে আমি যে মশলাটা কষাচ্ছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবেই প্রায় কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ আর একটুও নেই। আমি যে কাজু বাদাম আর দইয়ের পেস্ট বানালাম সেটা এখন আমি কড়াতে পুরোটা দিয়ে দিচ্ছি। যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করবেন, পারলে কমেন্ট করে একটু জানাবেন। আর যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। কাজু আর দইয়ের পেস্ট দেওয়ার পরে আমি প্রায় 1-1.5 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মিক্সির জার ধোয়া সামান্য একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু সমানেই এটাকে একটু নাড়তে হবে। বেশ কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় আবারও কষিয়ে নেব, যাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। এদিকে যে চিকেনের টুকরোগুলো আমি সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আমি 2টো ফর্ক নিয়ে নিয়েছি। ফর্কের সাহায্যে আমি চিকেনের টুকরোগুলোকে দেখুন ঠিক এইভাবে ছাড়িয়ে ছোট ছোট করে নিচ্ছি। এটা খুব বেশি ছোট করার দরকার নেই, একটু বড় বড় থাকলেই খেতে ভালো লাগবে, আর একটু লম্বাটে করে করলে বেশি ভালো হবে। তবে আমি এটা ফর্কের সাহায্যে করছি, আমার এতে সুবিধা হয়। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, যার যেটা সুবিধা সেইভাবেই এটা করবেন। আমি একইভাবে সব চিকেনের টুকরোগুলো ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। মশলাটা প্রায় 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এদিকে চিকেনের টুকরোগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে ছোট করে নিয়েছি। আমি কড়াতে মশলার মধ্যে চিকেনের টুকরোগুলো এবারে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আমি যখন চিকেনটা সেদ্ধ করেছিলাম 1/2 চা চামচ মতো লবণ দিয়েছিলাম, যেটা দেখাতে আমি ভুলে গেছি। তবে সেদ্ধর সময় যদি লবণটা দেওয়া নাও হয় তাহলেও কিন্তু রান্নাতে কোনো রকম সমস্যা হবে না। চিকেনটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আরও 1.5 মিনিট মতো আমি এইভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও প্রায় 2 মিনিট মতো কষাবো, যতক্ষণ না মশলার সাথে চিকেনটা সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়। 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে চিকেনের সাথে মশলাটা কষিয়ে নিলাম। অল্প অল্প এটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি যে চিকেন স্টকটা আলাদা করে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। দিয়ে এই চিকেন স্টকের সাথে আমি মশলা, চিকেন এগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আজ চিকেন ভর্তা রান্না করছি, এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। এই রান্নাটা তো আপনারা প্রায় সবাই জানেন, আপনারা আপনাদের মতো করে বানান। আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। রুটি পরোটার সাথে তো খেতে অসাধারণ লাগে, ভাতের সাথেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমি খুব ভালো করে স্টকের সাথে চিকেন মশলা সব কিছু মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম, এটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি সমানেই এইভাবে নেড়েছি। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আর এই সময়ের মধ্যে লবণটাও চেক করে নেব। লবণ, ঝাল, মিষ্টি সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 3-4 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। এটা কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে, এর বেশি এটা আর কমাবো না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর আমি দেব 1.5 চা চামচ মতো কাসুরি মেথি। এটা আমি ড্রাই রোস্ট করে রেখেছি। আমি হাতে করে একটু গুঁড়ো করে উপর থেকে এটা ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথিটা আমি একটু মিশিয়ে নিলাম। 3টে ডিম আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে থেকে 2টো আর অর্ধেকটা ডিম একটা ছুরি দিয়ে লম্বা সরু করে কেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা ডিম আমি রেখে দিয়েছি, সেটা কেন রেখেছি পরে দেখিয়ে দিচ্ছি।
তবে ডিমটা আপনারা হাতেও ভেঙে নিতে পারেন। এখন ডিমটা দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে ঠিক 1 থেকে 1.5 মিনিট মতো আমি রান্না করে নেব। তার বেশি রান্না করার আর কিন্তু একদম দরকার নেই। 1-1.5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন উপর থেকে কত সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি একটু নাড়াচাড়া করে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভীষণ ইয়াম্মি, ভীষণ সুস্বাদু চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। শেষে আপনারা এর উপরে একটু ফ্রেশ ক্রিম দিতে পারেন, তবে বেশি রিচ হয়ে যাবে বলে সেটা আমি আর দিলাম না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন। যে অর্ধেকটা ডিম আমি রেখে দিয়েছিলাম সেটাকে 2 টুকরো করে উপর থেকে একটু গার্নিশ করে দিলাম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।